হ্যালো স্টুডেন্টস, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আজকে কিন্তু চলে এসেছি। আজ ক্লাসটায় বোর্ডের কোনো দরকার হবে না বলে আজ বোর্ডে ক্লাসটা করাচ্ছি না, এভাবে করাচ্ছি। তো প্রথমেই বলে রাখি, আজকের যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর প্রথম অধ্যায়ের বলতে পারো তোমরা একদম প্রথম টপিকটা আমরা খুব সহজভাবে আলোচনা করব। এতটাই সহজভাবে আলোচনা করব যে তোমরা যদি আজকের ক্লাসটা শুধুমাত্র একবার দেখে নাও এবং যদি একটু মন দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে তুমি শুধুমাত্র বই থেকে না পড়েই এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র দেখার মাধ্যমেই বিষয়টাকে কিন্তু তুমি লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। এতটাই সহজভাবে আমরা আলোচনা করব। তার মানে এই নয় যে তুমি বইটা পড়বে না, তুমি অবশ্যই বইটা পড়বে। আমি শুধুমাত্র বোঝানোর জন্য বললাম যে এতটাই সহজভাবে বোঝানো হবে যে এই ক্লাসটা শুধুমাত্র দেখেই এই বিষয়ে তুমি অনর্গল লিখতে পারবে। চলো, এইটুকুই। প্রথমেই বলে রাখি, ইতিহাসের ধারণা বা আইডিয়াস অফ হিস্ট্রি বলে যে অধ্যায়টি রয়েছে, দশম শ্রেণীর একদম প্রথম অধ্যায় যেটি, সেটি। তো প্রথমেই আমি বলে রাখি যে ইতিহাস মানে তোমাদের কি মনে হয় যে ইতিহাস কাকে বলে? তোমাদের যদি আমি প্রশ্ন করি যে ইতিহাস কাকে বলে, তোমরা বেশিরভাগই উত্তর দেবে যে প্রাচীন জিনিসপত্রকে ইতিহাস বলে, যেগুলো অতীতে ঘটে গেছে, অতীতের বিবরণ ইত্যাদি ইতিহাস। আচ্ছা, যদি জিজ্ঞেস করি যে ইতিহাসে তোমরা বেশিরভাগ কাদের কথা পাও, তাহলে তোমরা বলবে যে রাজা রাজরার কাহিনী, বিভিন্ন যুদ্ধ বিদ্রোহের কাহিনী, সংগ্রামের কাহিনী, রাজতন্ত্রের কাহিনী ইত্যাদি আমরা পাই। কিন্তু আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব তা কিন্তু একটি ভিন্ন ধারার ইতিহাস, বা বলতে পারো নতুন সামাজিক ইতিহাস। তো বিষয়টি কি? বিষয়টি আর কিছুই নয়, এটি হচ্ছে সেই রাজা রাজরা, সেই সমাজের উচ্চ তলার মানুষদের থেকেও সমাজের যারা নিচু তলার মানুষ, সেই সমস্ত সাধারণ মানুষ, তাদের খাদ্যাভ্যাস, তাদের খেলাধুলা, তাদের রীতিনীতি, ধর্মবিশ্বাস ইত্যাদি নিয়ে যে আলোচনা, সেই আলোচনাটাকেই নতুন সামাজিক ইতিহাস কিন্তু বলা হয়, যা বর্তমানের ইতিহাস চর্চায় কিন্তু বেশি করে গুরুত্ব পাচ্ছে। তো বিষয়টা আমরা আলোচনা করি। দেখো, প্রথমে ভূমিকা কি বলছে? বলছে মানব সমাজের ক্রমবিবর্তনের ঘটনাই হলো ইতিহাস। অর্থাৎ এই যে মানব সমাজ যেভাবে সেই শুরুর থেকে একদম শুরু করে আজকের দিনে এসে পৌঁছেছে, এই যে জার্নি, এই জার্নিটাই কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাস। আর এই পরিবর্তনশীল ধারণা গঠনে আমাদের সাহায্য করে কি? সাল তারিখ, প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক উপাদান সমূহ। অর্থাৎ এই যে পরিবর্তন, এই যে সেই আদিমকাল থেকে আজকের যে পরিবর্তন, এই পরিবর্তনটা বুঝতে আমাদের কিন্তু সাল তারিখ, সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান, অর্থাৎ মাটি খুঁড়ে খনন কার্য করে যে সমস্ত জিনিস পাওয়া যায়, সেই সব কিন্তু আমাদের বুঝতে সাহায্য করে। এতদিন ধরে প্রচলিত ইতিহাস চর্চার মূল বিষয়বস্তু ছিল রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং সাংবিধানিক। আমি যেমনটা একটু আগেই বললাম যে এর আগে তোমরা কি ধরনের ইতিহাস পড়েছো? রাজনৈতিক ইতিহাস তোমরা পড়েছো, অর্থাৎ রাজার, প্রজার ইত্যাদির কাহিনী পড়েছো, রাজাদের সাথে প্রজাদের সম্পর্ক। তোমরা অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক ইতিহাস তোমরা দেখেছো, তোমরা সামরিক ইতিহাস দেখতে পেয়েছো, তোমরা সাংবিধানিক ইতিহাস দেখতে পেয়েছো। অর্থাৎ এতদিন যে ইতিহাসটা ছিল, ইতিহাসটা কিন্তু তোমাদের অনেকটাই উঁচুতলার মানুষদেরকে ঘিরে ছিল। কিন্তু 20 শতকে ইতিহাস চর্চায় বিভিন্ন শ্রেণী এবং ঘটনা গুরুত্ব লাভ করে, ফলে ইতিহাস চর্চায় বৈচিত্র্য আসে। এই বৈচিত্র্যের বিভিন্ন দিকগুলি ছিল নতুন সামাজিক ইতিহাস, খেলার ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস, সামরিক ইতিহাস, স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস এবং নারী ইতিহাস প্রভৃতি। অর্থাৎ দেখো, সেই সংবিধান, সেই অর্থনীতি, রাজনীতি, সমরনীতি ইত্যাদি ছেড়ে ইতিহাস এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এসে প্রবেশ করেছে। এখন আমরা স্থানীয় ইতিহাস পড়ি, এখন আমরা নারী ইতিহাস পড়ি, শহরের ইতিহাস পড়ি,
এখন আমরা খেলার ইতিহাস পড়ি। এই সমস্ত ইতিহাসের প্রতিটি পৃথক পৃথক উদ্ভব, বিবর্তন এবং বৈশিষ্ট্য রয়েছে। মানে আমি যে এতগুলো ইতিহাসের নাম বললাম, প্রত্যেকটি ইতিহাসের কিন্তু পৃথক পৃথক বিবর্তনের ইতিহাস এবং বৈশিষ্ট্য রয়েছে। আর এই সমস্ত নিয়ে এই সামগ্রিক যে জিনিসটি তৈরি হয়ে উঠেছে সেটাকেই বলে কিন্তু সামগ্রিক ইতিহাস বা টোটাল হিস্ট্রি। তো বোঝা গেল বিষয়টা কি, যে আমরা এখন কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বা তোমরা ক্লাস 10-এ প্রথম অধ্যায় ঠিক কি কি পড়বে, আর এতদিন তোমরা ইতিহাস বলতে ঠিক কি কি পড়েছিলে। তো চলো এবার আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আর এখানে বলে রাখি, এই যে বিভিন্ন রকমের যে ইতিহাস, আমরা কিন্তু প্রত্যেকটি ক্লাসে একটি একটি ইতিহাস আমরা কিন্তু জানবো। তো আজকের ক্লাসে আমরা মূলত নতুন সামাজিক ইতিহাস অর্থাৎ প্রথম টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো, ইতিহাস মানব সভ্যতা এবং সংস্কৃতির বিবর্তনের কাহিনী। আধুনিককালে ইতিহাস চর্চার পরিধি প্রসারিত হয়েছে, কারণ নির্দিষ্ট স্থানকালের গণ্ডির মধ্যে ইতিহাস আর আবদ্ধ নেই। বর্তমান ইতিহাস হলো সর্বসাধারণের ইতিহাস, অর্থাৎ তুমি, আমি, আমরা সকলেই যে সাধারণ মানুষ, তারা প্রত্যেকেই কিন্তু বর্তমানে ইতিহাসের অংশ। সাধারণ মানুষের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, খেলাধুলা, শিল্প, সাহিত্য, বিনোদন ইত্যাদি সবই আজ ইতিহাসে স্থান পেয়েছে, যা আধুনিক ইতিহাস চর্চাকে কিন্তু বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে। তাই ঐতিহাসিক জি.এম. ট্র্যাভেলিয়ান ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে উল্লেখ করেছেন। এই লাইনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শোনো। ঐতিহাসিক জি.এম. ট্র্যাভেলিয়ান ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলেছেন। কেন? কারণ এই ইতিহাস চর্চা আজ সর্বসাধারণের কথা বলে। এই ইতিহাস চর্চা কিন্তু সাধারণ মানুষের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ ইত্যাদি সমস্ত কিছুর কথা বলে। এবার আমরা আজকে মূলত যে জিনিসটি নিয়ে আলোচনা করছি সেখানে সরাসরি প্রবেশ করছি, যে নতুন সামাজিক ইতিহাস চর্চা। দেখো, আধুনিক ইতিহাস চর্চার ইতিহাসে নতুন সামাজিক ইতিহাস একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। 1960-এর দশকে ব্রিটেন, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাস চর্চায় এই প্রবণতাটি প্রকট করেছে বা প্রকট হয়ে উঠেছে। অর্থাৎ কোন দেশগুলোতে এই নতুন ধরনের ইতিহাস চর্চাটা হয়েছিল? ভারতে কিন্তু হয়নি। শুরু হয়েছিল 1960-এর দশকে ব্রিটেনে, জার্মানিতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। 1960 এবং 70-এর দশকে ইউরোপ এবং আমেরিকায় গতানুগতিক শাসককেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি নিয়ে যে নতুন ধরনের ইতিহাস চর্চা শুরু হয় সেটিকেই সামাজিক ইতিহাস চর্চা বলা হয়, বা নতুন সামাজিক ইতিহাস চর্চা কিন্তু বলা হয়। অর্থাৎ ব্রিটেন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্রতেও কিন্তু ভারতের মতোই সেই সমস্ত রাজনৈতিক, অর্থনৈতিক ইতিহাসই আলোচনা করা হতো, কিন্তু 1960-70-এর দশক থেকে সেখানে সাধারণ মানুষকে ইতিহাসের আওতায় নিয়ে আসা হয়। এই যে নতুন সামাজিক ইতিহাস চর্চা, এর কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো কি? এই ইতিহাস চর্চায় সাধারণ মানুষের ইতিহাস চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়, যেটা আমি প্রথম থেকে বলছি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এখানে সাধারণ মানুষই হচ্ছে এই ইতিহাস চর্চার মুখ্য বিষয়। নতুন সামাজিক ইতিহাসে মানুষের দৈনন্দিন কার্যকলাপের উপর কিন্তু যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়। মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বিনোদন, শিক্ষা, ধর্মবিশ্বাস, এমনকি বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের পেশার বিষয় এই ইতিহাসে আলোচনা করা হয়েছে। মানে ভাবো, সাধারণ মানুষের পোশাক পরিচ্ছদ, একটি অঞ্চলের মানুষ কি পোশাক পরছে, একটি অঞ্চলের মানুষ কি খাওয়া দাওয়া করছে, সেই সমস্ত জিনিস আজ ইতিহাসের অংশ হয়ে গিয়েছে। একদা ইতিহাস চর্চায় নারীরা যথেচ্ছ উপেক্ষিত থাকলেও নতুন সামাজিক ইতিহাস চর্চায় কিন্তু নারীদের ইতিহাস চর্চার ওপর প্রচণ্ডভাবে গুরুত্ব আরোপ করা হয়। মানে একটা সময় ছিল যখন এই ইতিহাস চর্চায় কিন্তু নারীরা ব্রাত্য ছিল, তাদেরকে বাদ রাখা হতো। কিন্তু বর্তমানের যে নতুন সামাজিক ইতিহাস চর্চা, সেখানে কিন্তু নারী ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান অধিকার করে রয়েছে। জার্মান ঐতিহাসিক জুর্গেন কোকার মতে, সামাজিক ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে সমগ্র সমাজকে যাচাই করা এই ইতিহাস চর্চার মূল লক্ষ্য। বড় মাপের কোনো ব্যক্তি নয়,
কোনো রাজনৈতিক টানাপোড়েন নয়, ঘটনার কোনো ঘন ঘটাও নয়, সমাজ জীবনের সমস্ত দিক অনুসন্ধানই নতুন সামাজিক ইতিহাসের কেন্দ্রীয় দিক। অর্থাৎ যেটা বললাম, যে কোনো বড় মাপের ব্যক্তিকে নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয় না, কোনো রাজনৈতিক টানাপোড়েন সম্পর্কে, এবং কোনো ঘটনার ঘন ঘটাও এখানে নেই। তাহলে এখানে আছেটা কি? এখানে সমাজ জীবনের সমস্ত দিককে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আবার ইটালির চিন্তাবিদ ভিকো ঐতিহাসিকের সৃষ্টিশীল মানসিকতার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। তিনি তার নিউ সায়েন্স গ্রন্থ, যেটি প্রকাশ হয়েছিল 1725 খ্রিস্টাব্দে, সেখানে ইতিহাস এবং সমাজবিজ্ঞানকে মনোবিদ্যা চর্চায় যৌথভাবে কিন্তু প্রয়োগ করেছিলেন। এরপর 20 শতকে ফ্রান্সে মার্ক ব্লক এবং লুসিয়েন ফেভার 1929 খ্রিস্টাব্দে দ্য অ্যানালস নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তাহলে দি অ্যানালস পত্রিকাটি কারা প্রকাশ করেছিল? মার্ক ব্লক এবং লুসিয়েন ফেভার। কত খ্রিস্টাব্দে? 1929 খ্রিস্টাব্দে ফ্রান্সে। এই পত্রিকায় তারা সামাজিক ইতিহাস রচনার উপর কিন্তু গুরুত্ব আরোপ করেছিল। অর্থাৎ তারা চেয়েছিল যে এই ধরনের ইতিহাস চর্চার গুরুত্ব আরও বৃদ্ধি পাক। অবশ্য অনেক আগেই 1834 খ্রিস্টাব্দে কিন্তু G.R. গ্রিন রচিত শর্ট হিস্ট্রি অফ দি ইংলিশ পিপল গ্রন্থে সমাজের উঁচুতলার মানুষের কথা না ভেবে সাধারণ মানুষের জীবনের ছবি ইতিহাসের পাতায় তুলে ধরা হয়েছিল। অর্থাৎ তোমরা বুঝতেই পারছ, বহু বছর আগে থেকেই কিন্তু বিষয়টা শুরু হয়েছে যে উঁচুতলার যারা মানুষ সমাজের, তাদের গুরুত্ব যতটা, তার থেকে বেশি গুরুত্ব পাচ্ছে সাধারণ মানুষের সমাজ জীবন। সাধারণভাবে 1960 থেকে 70-এর দশক থেকে হিস্ট্রি ফ্রম বিলো, অর্থাৎ নিচুতলা থেকে টোটাল হিস্ট্রি বা সামগ্রিক ইতিহাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া শুরু হয়। বিষয়টা একটু ঠান্ডা মাথায় বোঝো। 1960 এবং 70 দশক থেকে নিচুতলা থেকে ইতিহাসটা দেখা শুরু হয়, হিস্ট্রি ফ্রম বিলো। অর্থাৎ ধরো সমাজের সমস্ত যে শ্রেণীগুলো রয়েছে, সমস্ত যে বিভাগগুলো রয়েছে, তাকে তুমি যদি একদম নিচ থেকে ওপর পর্যন্ত সাজাও, তাহলে এতদিন পর্যন্ত কেমন ইতিহাস আলোচনা করা হতো বা চর্চা করা হতো? একদম ওপর থেকে যা দেখা যায়। অর্থাৎ ওপর থেকে কাদের দেখা যায়? সমাজের যে প্রধান যারা মানুষ, তাদেরকেই দেখা যায়। আর সমাজের যারা একদম নিম্ন স্তরে রয়েছে, অত উঁচু থেকে কিন্তু তাদের কিন্তু দেখা যায় না। সেই জন্য এই ইতিহাসে একটা সময় কি হতো, যে সাধারণ মানুষের কথা কিন্তু উঠেই আসতো না। ইতিহাস বলতেই রাজা, মন্ত্রী, রাজনীতি ইত্যাদি আলোচনা হতো। আর এখন কি হয়েছে? এখন হয়েছে হিস্ট্রি ফ্রম বিলো, অর্থাৎ নিচু তলা থেকে ইতিহাস দেখা হয়, মানে একদম নিচু থেকে ঐতিহাসে কিন্তু দেখা শুরু করে। তার ফলে তিনি যদি রাজা বা রাজনীতি পর্যন্ত, অর্থাৎ সব থেকে ওপর পর্যন্ত যদি দেখতে নাও পান, তিনি কিন্তু সমাজের যে একদম গ্রাসরুট লেভেল যেটা, সেটা কিন্তু তিনি খুব ভালোভাবেই বুঝতে পারেন, অনুধাবন কিন্তু করতে পারেন। চলো, এক্ষেত্রে ফ্রান্সের মার্ক ব্লক, লুসিয়েন ফেভার, ব্রোদেল, লাদুরি প্রমুখ বিশেষ অবদান রেখেছেন। তাহলে এই নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটুখানি লিখে নিতে পারো। ফ্রান্সের মার্ক ব্লক, লুসিয়েন ফেভার, ব্রোদেল, লাদুরি প্রমুখ বিশেষ অবদান রাখেন। আর ভারতের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে? 1982 খ্রিস্টাব্দে ডক্টর রণজিৎ গুহ ভারতবর্ষের ইতিহাস চর্চায় যে নতুন ধারার সংযোজন করেছেন, তা নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবঅল্টার্ন স্টাডিজ নামে পরিচিত। এই যে লাইনটা আমি সর্বশেষ বললাম, যে ভারতবর্ষের ক্ষেত্রে 1982 খ্রিস্টাব্দে ডক্টর রণজিৎ গুহ একটি নতুন ইতিহাস চর্চার ধারা কিন্তু তৈরি করেছেন, যাকে বলা হয় সাবঅল্টার্ন স্টাডিজ বা নিম্নবর্গের ইতিহাস। এই জিনিসটা কিন্তু তোমাদের এরপর বহু ক্লাসে গিয়ে কিন্তু পড়তে হবে, এবং পরীক্ষার জন্য এটি কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ যে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে বা সাবঅল্টার্ন স্টাডিজ এর জনককে। উত্তর হবে কিন্তু ডক্টর রণজিৎ গুহ, তিনি ভারতের প্রথম এই বিষয়টি চালু করেছিলেন। এই ইতিহাস চর্চায় সমাজের নিম্নবর্ণ, অর্থাৎ কৃষক, শ্রমিক, শহরের জনতা, আদিবাসী এবং সমাজের নিম্ন স্তরের মানুষ এবং মহিলাদের কিন্তু বিভিন্ন সক্রিয় আন্দোলন এবং উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়।
পরবর্তীকালে এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যায় যারা, তাদের নামগুলো কি? শাহিদ আমিন, সুমিত সরকার, দীনেশ চক্রবর্তী, গৌতম ভদ্র, জ্ঞানেন্দ্র পাণ্ডে প্রমুখ। এই নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ রণজিৎ চক্রবর্তী স্যার তিনি শুরু করেছিলেন এই বিষয়টি, কিন্তু পরবর্তীকালে এই ধারাটি যারা বহন করেছিল তাদের মধ্যে কিন্তু শাহিদ আমিন, সুমিত সরকার, দীনেশ চক্রবর্তী, গৌতম ভদ্র, জ্ঞানেন্দ্র পাণ্ডে প্রমুখরা রয়েছেন। এক কথায় নতুন সামাজিক ইতিহাস চর্চায় সমস্ত ধরনের মানুষের চেতনা এবং কার্যকলাপ কিন্তু স্থান পেয়েছে। নতুন সামাজিক ইতিহাস চর্চার ভাব বিনিময়ের জন্য 1976 খ্রিস্টাব্দে সামাজিক ইতিহাস সমিতি বা সোশ্যাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। একটু মনে রাখার চেষ্টা করবে এটা, যে 1976 খ্রিস্টাব্দে কিন্তু সামাজিক ইতিহাস সমিতি বা সোশ্যাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন কিন্তু গঠিত হয়েছিল। এই সমিতির মুখপত্র সোশ্যাল সায়েন্স হিস্ট্রিতে সামাজিক ইতিহাস সম্পর্কিত নিবন্ধ প্রকাশিত হয়। তো এই ছিল আজকের ক্লাসটা, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই নতুন জিনিস তোমরা আজকে একটা বুঝলে যে এতদিন তোমরা কি ইতিহাস পড়ছিলে এবং এখন থেকে তোমরা কি ধরনের ইতিহাস পড়বে। আর পড়ার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে বর্তমানে ইতিহাসের কি ট্রেন্ড চলছে, কি ধরনের ইতিহাস নিয়ে চর্চা হচ্ছে। তো এই ছিল বিষয়। আশা করছি আমি খুব সহজভাবে জিনিসটা বোঝাতে পারলাম, এবং আমি যা যা বললাম সেগুলো তো বইতে রয়েছেই, কারণ আমি তো সেই বই থেকেই বললাম। তো বইটা খুব ভালোভাবে পড়ো, এবং যদি মনে হয় যে বই পড়তে ভালো লাগছে না, এখন মাথা যন্ত্রণা করছে, তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে বই পড়ার সেই একই কাজটাই কিন্তু ভিডিওর মাধ্যমেই হয়ে যাবে। আর যদি পারো তাহলে একটা খাতা নিয়ে ভিডিওটা পজ করে করে নোটস নিতে থাকতে পারো। আর যেটা পরে বলার সেটা হচ্ছে যে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। এখানে কিন্তু নিয়মিত ইতিহাস বিষয়ক কিন্তু এরকমই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আসতেই থাকে, যা তোমাদের ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু খুব সাহায্য করবে। আর একটা কথা, যারা ভাবছো যে আমার কাছে অফলাইনে ভর্তি হবে ইতিহাসের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি যে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত কিন্তু স্পেশালভাবে ইতিহাসের কোচিং দিই আমি। তো যারা ভর্তি হতে চাও তারা 7044852934 7044852934 এই নাম্বারটায় আমাকে কল করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যাদের মনে হচ্ছে যে অফলাইনে তোমরা আসতে পারবে না, হ্যাঁ অফলাইন সেন্টার কিন্তু রয়েছে সোদপুরে। তো যারা মনে হচ্ছে যে সোদপুরে তোমরা আসতে পারবে না, অনেকটা দূর হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু সম্পূর্ণ অনলাইন পড়াশোনার কিন্তু ব্যবস্থা রয়েছে। এই অনলাইন পড়াশোনা তোমরা গুগল মিটে করতে পারবে আমার সাথে, এবং সমস্ত প্রকার প্রিন্টেড নোটস যেগুলো আমি অফলাইন ব্যাচে দিয়ে থাকি সেই সমস্ত কিছু তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। লাইভ এরকম ক্লাস হবে, আর এছাড়াও ইউটিউবে এরকম প্রচুর ক্লাস রয়েছে যেগুলো প্রাইভেট করা রয়েছে, সেইগুলো কিন্তু তোমরা অ্যাক্সেস করার সুযোগ পাবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। খুব ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।